আজকে আপনার সাথে একটি ঘটনা শেয়ার করব, যে এই ঘটনাটি ঘটেছে ঢাকাতে। ফ্ল্যাট দেখার নাম করে তারা আইফোন চুরি করে, হয়তোবা অন্য অন্য কিছু চুরি করতে পারতো। এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুকে দেখি, পত্রিকাতে আসে। তো আমরা এই সমস্যাটাকে কিভাবে সমাধান করতে পারি? এই সমস্যা সমাধানের জন্য আমাদের রেন্টিয়ারের বেশ কিছু সলিউশন আসছে, যেই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন। আপনারা জানেন রেন্টিয়ার আমেরিকান কোম্পানি, যারা বাংলাদেশে গত আগস্ট থেকে তাদের বিজনেস শুরু করেছে, এবং এইটা বাংলাদেশ সরকারের একটি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আমরা দেখব যে কিভাবে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি রেন্টিয়ার দিয়ে। তার আগে আমরা বলে নিই, আপনার বাসাটা আপনি অ্যাড করতে হবে। তো ধরুন আপনার বাসা অ্যাড করার পরে আপনি এরকম একটা কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল পাবেন, যেই প্যানেলের মধ্যে আপনি সেট করতে পারবেন যে আপনি কবে চাচ্ছেন আপনার বাসাটা মানুষ ভাড়া দেখতে আসুক। তো আমি ধরেন একজন চাকরিজীবী ধরে নিলাম। তো আমি যদি শনিবারে আমি ২টা স্লট এখানে অ্যাভেলেবেল করে দিলাম, যে এই ২টা স্লটের বাইরে আমার বাসা কেউ দেখতে আসতে পারবে না। সেম ভাবে আমি রবিবারেও এটা করে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। এবং আমি মনে করছি যে সোমবারে আমার অফিস আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি সোমবারে হচ্ছে আহ, দিনের বেলায় নিব না, আমি সন্ধ্যা ৭টা বা ৮টার দিকে আমি আমার বাসা দেখার জন্য পারমিশন দিচ্ছি। তার মানে আপনার বাসায় এই সময়ের বাইরে আর কেউ আসতে পারবে না। এখন আপনি এটা সেট করে দিলেন। এখন আমি যদি আপনার বাসা দেখতে চাই, তাহলে দেখেন আমি কিভাবে দেখতে পারি বাসাটা। জমজম টাওয়ারে এই বাসাটাকে আমরা এক্সাম্পল হিসেবে আজকে ব্যবহার করছি। তো আমি এইখানে এই বাসাটাকে নিয়ে আসলাম, এই বাসাটা আমি দেখার জন্য চেষ্টা করব। তো আমি একটা অ্যাকাউন্ট অলরেডি করে নিয়েছি, কিন্তু আমার অ্যাকাউন্টটা যদি কমপ্লিট না, ধরেন একজন ফেক বা ক্রিমিনাল, সে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এবং সে কমপ্লিট করে নেয় প্রোফাইল। তো আপনার বাসা যখন ইউজারের সামনে আসবে, তখন সে, আপনি জানেন যে রেন্টিয়ার থেকে সরাসরি অ্যাপ্লাই করা যায় বাসার জন্য। এবং আমি ধরে নিলাম যে বাসা সে অ্যাপ্লাই করার আগে ট্যুর দিবে, বাসাটা দেখবে তার পছন্দ হয় কিনা। তো আপনি কিন্তু মনে রাখবেন যে আপনি কিন্তু ট্যুর সেট করে রাখছেন শনি, রবি এবং সোমবার সন্ধ্যার সময়। তো আমরা দেখি এখানে কি করছে। এখন আমাকে প্রথমেই বলছে তোমার প্রোফাইল কমপ্লিট না। তার মানে আমার যদি মনে কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে আমি কিন্তু বাসা দেখতে পারবো না। মানে আমার প্রোফাইল কমপ্লিট করতে হবে ইনফরমেশন দিয়ে। তো আমি এখন কি করব, প্রোফাইল কমপ্লিট করব। এখানে আমি ইমেজ দিতে পারি, ধরেন যে ইমেজ দিল না সে। তো আমি এইখানে এডিট করব, এডিট করে আমার নাম, আমি জেন্ডার মেল দিলাম, ডেট অফ বার্থ আমি সিলেক্ট করি একটা, আহ, এখানে যাই, আমি ধরে নিলাম আমার ডেট অফ বার্থ আমি দিলাম ২০০০ সাল, আমি সেপ্টেম্বরের ৪ তারিখ দিলাম। এরপরে আমি কান্ট্রি অফ সিটিজেন, এটা বাংলাদেশ দিব। তারপরে আমি কি আমার ফোন নাম্বার দিব। তো এখানে যেহেতু আমি ইউএস থেকে এটা ব্যবহার করছি, বাই ডিফল্ট ইউএস এর নাম্বার দেখাচ্ছে। তো আমি এখানে বাংলাদেশের নাম্বার দিব। সো 0133909108 এটা আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বার, বাট আমি এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। তো এখন দেখেন এখানে কিন্তু আমাকে ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের ছবিগুলো দিতে হবে। তো আমি এখানে যাচ্ছি, এনআইডি কার্ডের ফ্রন্ট আপলোড করে দিলাম, এনআইডি কার্ডের ব্যাক আপলোড করে দিলাম, সেভ করে দিচ্ছি। এখন এই তথ্যগুলো কিন্তু দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। এই তথ্য না দিলে কিন্তু আপনি বাসা ট্যুর দিতে পারবেন না। তো দেখুন আমার এই তথ্যগুলো সেভ হয়ে গেছে, কিন্তু এর পরেও কিন্তু আমি ট্যুর দিতে পারবো না, এখনো কিন্তু এখানে একটা রেড সিগন্যাল হয়ে আছে। তো সেটা আমরা সলভ করি আগে। তো আমি এখন দিতে হবে আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে আমি, আমার কোনো সমস্যা হলে কে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমি দিলাম জন ডো, জাস্ট নাম আমি সেভ করতেছি। এখানে রিলেশন দিলাম হচ্ছে, আমি আমার গার্জিয়ান দিতে পারি এখানে। তারপরে আমি কান্ট্রি অফ রেসিডেন্ট অবশ্যই বাংলাদেশ যেহেতু দেখতেছি বাংলাদেশে দিচ্ছি। এই তথ্যগুলো ইউজার কিন্তু দিতে হবে। তারপরে আমি একটা অ্যাড্রেস শেয়ার করতেছি, আমি এখানে কপি পেস্ট করি আপাতত, বিকজ আমাদের একটা অফিস অ্যাড্রেস এখন বর্তমানে টেম্পোরারি, যদি আমাদের অফিস চেঞ্জ হবে খুব রিসেন্টলি। তো আমি এখানে দিলাম হচ্ছে আহ, ঢাকা স্টেট, এখানে ঢাকা, এই তথ্যগুলো দিচ্ছি আমি। আমি 12219 দিলাম। এখানে নাম্বারটা আপনারা জানেন যে আমি ইউএস থেকে ভিজিট করছি, সেই জন্য আমার নাম্বারটা ইউএস হয়ে আছে এখানে। আমাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা আমি এখানে খুঁজি বি দিয়ে।
ওকে, আমি আমার অফিসের নাম্বারটা আপাতত দিয়ে রাখছি। আপনারা অবশ্যই এখানে ইমার্জেন্সি যার সাথে কন্ট্যাক্ট করা তার নাম্বারে দিবেন। চাইলে ইমেল চাইলে দিতে পারেন, আমি ইমেল দিলাম না। এই তথ্যগুলো না দিলে আমাদের এইখানে যে রেড মার্কটা যাবে না এবং আপনি বাসায় অ্যাপ্লাই করতে পারবেন না। তো চলুন তাহলে, আমাদের এই তথ্যগুলো দেওয়া হয়ে গেছে, এই সুযোগে আমি বাসার লিঙ্কটা একটু নিয়ে আসি। এটা হলো বাসার লিঙ্ক, আমি যে এখানে আসলে মূলত অ্যাপ্লাইটা করব। তো এখন আমি বাসাতে গেলাম, এই বাসাটা আমার দেখা দরকার। তো আপনারা জানেন এর আগের বার কিন্তু আমাকে করতে দিচ্ছিল না। এইবার যদি আমি ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন, এখন কিন্তু চলে আসছে, তার মানে প্রোফাইলটা কমপ্লিট। তো প্রোফাইল কমপ্লিট করতে গিয়ে কিন্তু আমার এই তথ্যগুলো দিতে হয়েছে। তো এখন আমি কি ধরনের ট্যুর চাচ্ছি, আপনি হতে পারেন যে অনেকে বলতে পারে আমি অনলাইন ট্যুর দিব, মানে ভিডিও কলের মাধ্যমে দেখবো, সেটা হতে পারে। আবার ফিজিক্যাল ট্যুর হতে পারে, ফিজিক্যাল ট্যুর মানে গিয়ে দেখবে। তো আপনি কিন্তু খেয়াল করে দেখেন আপনার বাসাতে আপনি কিন্তু সেট করে রাখছিলেন কি কি বারে। এই যে দেখেন, শনিবারে কিন্তু ট্যুর আছে, দেওয়া যাবে। রবিবার এবং সোমবার এই 3 দিন ট্যুর দেওয়া যাবে, এর বাইরে কিন্তু কোনোদিন ট্যুর দেওয়া যাবে না। সিলেক্ট করলেও লাভ নেই, ট্যুর কিন্তু দিতে পারবে না। তাহলে এই দিনেই ট্যুর তাকে দিতে হবে। তো আমি ধরে নিলাম যে আমি এই রবিবার দিন ট্যুর দিব। এখন দেখেন আপনি কিন্তু সেট করে রাখছেন 7টা থেকে এই 2টা টাইমের মধ্যে কোন সময় আপনি ট্যুর দিতে চান, সিলেক্ট করে দিলেন। এখানে কিন্তু বলে দিচ্ছে যে ট্যুর রিকোয়ারমেন্ট, প্লিজ ব্রিং ইউর এনি অফ দিস ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টের বাইরে সে কিন্তু ট্যুর দিতে পারবে না। তো আমি অলরেডি আমার প্রোফাইল এগুলো সেভ করে দিয়েছি, তো এখন আমি সাবমিট রিকোয়েস্ট করে দিলাম। দেখেন কত সহজ। তো রিকোয়েস্ট কিন্তু সাবমিট হয়ে গেছে। এই সাবমিট হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে আপনার বাসায় অ্যাপ্লাই করলাম, তাহলে আমি এখানে রিলোড যদি দিই এখানে একটা, তাহলে দেখেন এইখানে কিন্তু চলে আসছে যে আমার 7 নাম্বার ইউনিটে একজন ট্যুর দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, নাম হচ্ছে এটা। আইডি কার্ড আপনি চাইলে ভিউ করে দেখতে পারবেন যে সে এই যে দেখেন আইডি কার্ড দেওয়া আছে। তো আমি এখানে দামি একটা আইডি কার্ড ব্যবহার করছি। তো আপনি বুঝতে পারতেছেন যে কে আসতেছে, এবং তারপরে টাইমিং দেওয়া আছে যে কত তারিখ থেকে কত তারিখে আসবে। এবং এটা ইন পার্সন, মানে সে সরাসরি আপনার সাথে দেখতে আসবে। এবং আপনি ট্যুর ভিজিট করলেন, করার পরে আপনার যদি কোনো কারণে মনে হয় যে আসলে এই ট্যুরটা, বা আপনার যদি সন্দেহ হয় যে এই মানুষটা হয়তো ভালো না কিংবা কোনো সমস্যা আছে, আপনি চাইলে কিন্তু ট্যুর এখান থেকে ডিক্লাইন করে দিতে পারেন, অথবা আপনি অ্যাপ্রুভও করে দিতে পারেন। তো আপনি অ্যাপ্রুভ করলেন, তো আপনার ধরেন যে অ্যাসিস্ট করবে কে, যদি আপনি মনে করেন যে আপনি নিজেই করবেন তাহলে আপনি সেলফ লিখতে পারেন, অথবা আপনার যদি কোনো কেয়ারটেকার থাকে তার নাম লিখতে পারেন। দেখলাম জন, সে হচ্ছে আমার কেয়ারটেকার, আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। এখন আরেকটা বিষয় দেখাই, ইউজার এন্ডে মানে যে ভাড়া যে দেখতে আসছে তার কাছে কি শো করবে সেটা একটু দেখাই আপনাকে। তো তার এখানে আমি একটু যাই, আমার প্রোফাইলে যাচ্ছি, অ্যাকাউন্ট সেটিং এ। এইখানে প্রপার ট্যুর নামে একটা অপশন আছে আলাদা করে, এইখানে দেখেন দেওয়া আছে যে সে ট্যুর দেওয়ার জন্য সে রিকোয়েস্ট করে, সব ঠিকানা সবকিছু দেওয়া আছে। এবং এখানে দেখাচ্ছে পেন্ডিং, মানে আপনি এখন অ্যাপ্রুভ করেন নাই। তো যদি এখানে আপনি অ্যাপ্রুভ করেন, করে দিলাম, তাহলে কি হবে, আমি এখানে যদি ইউজার দেখতে পাচ্ছে যে সে ট্যুর আপনি অ্যাপ্রুভ করে নিচ্ছেন, তার মানে ট্যুর আপনি, সে এই ডেটেই ট্যুরটা দিবে আপনার সাথে। এখন দেখেন যে তার সকল তথ্য কিন্তু আপনার কাছে আছে। তো ট্যুর যখন দিতে আসবে আপনি কিন্তু সবার প্রথমেই তার ছবি এবং তাকে ভেরিফাই করে তারপরে আপনি আপনার প্রপার্টিতে ট্যুর দিয়ে দিবেন, তা না হলে দিবেন না। এবং যেই তথ্যগুলো দিছে তারও কিন্তু মাথার মধ্যে আছে যে আমার কিন্তু এই তথ্যগুলো দেওয়া আছে, আমি যদি কোনো রকম ক্রাইম করি, কোনো কিছু করি, তাহলে কিন্তু সে আমাকে খুঁজে পাবে বা আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। তো তাহলে দেখেন, এই ধরনের ঝামেলাগুলো আপনার অ্যাপার্টমেন্টে যদি আপনি অ্যাভয়েড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেন্টিয়ার অ্যাপ ব্যবহার করতে হবে। এবং বলে রাখি, রেন্টিয়ার অ্যাপের মাধ্যমে বাসা দেখার সুবিধা, বাসাতে টোটালি অনলাইনে অ্যাপ্লাই করা। এটা আপনি ঢাকার বাসা, রাজশাহী কিংবা খুলনা, যে কোনো জায়গার মানুষ সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি আপনাদেরকে একটু কুইকলি অ্যাপ্লাইয়ের ব্যাপারটা দেখাই। এই যে অ্যাপ্লাই ক্লিক করলে, আচ্ছা এই প্রপার্টিটা এখন রেন্টের জন্য অ্যাভেলেবেল না, তো এটা বুকড হয়ে গেছে, যার জন্য এটা দেখাচ্ছে না যেটা অ্যাভেলেবেল। না না সরি, আসলে আমি তো নিজের বাসাতে নিজে অ্যাপ্লাই করতেছিলাম। তো আমি এখানে গিয়ে অ্যাপ্লাইটা করি। তো দেখেন আমরা অ্যাপ্লাই করতে গিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, এবং দেখেন এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, আপনাকে এগ্রিমেন্ট করতে হবে রেন্ট ইয়ার্ডের রুলস এবং রেগুলেশন মেনে চলার জন্য। গেট স্টার্টে ক্লিক করবেন, এখানে সকল তথ্য দেওয়া আছে যে কোথায় অ্যাপ্লাই করতেছেন, এখানে কবে থেকে উঠবেন সেটা ঠিক করতে হবে। ধরেন আপনি ধরলাম যে সামনের মাসে 1 তারিখ থেকে উঠবেন, এবং আপনি এখানে 12 মাসের লিজ এখানে নিতে পারবেন, লিজ আকারে নিতে পারবেন, চাইলে মান্থ টু মান্থ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এখানে এই তথ্যগুলো তাকে আবার দিতে হবে যে কারেন্ট অ্যাড্রেস কোনটা, তার প্রুফ অফ ইনকাম কোনটা। দেখেন এই বিষয়গুলো যদি একজন মানুষ আপনাকে প্রোভাইড করে, তাহলে কিন্তু আপনি একজন ভালো ভাড়াটিয়া পেতে পারেন, এবং যারা ভাড়াটিয়া তারাও কিন্তু একজন ভালো মালিক পেতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিও দেখার জন্য।